2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ বর্তমানে তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় দুটোতেই সংলাপ লিখতে হয়। সংলাপ অত্যন্ত সহজ, খুব সহজেই তোমরা লিখে ফেলতে পারবে। কিভাবে সংলাপ লিখতে হবে, কোন কোন সংলাপগুলি তোমাদের মাধ্যমিক 2025-এর পরীক্ষায় এবং তার পাশাপাশি তোমাদের টেস্ট পরীক্ষায় আসবে, ঠিক সেই সমস্ত তথ্য নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যে সংলাপগুলি আজকে বলবো সেগুলি অবশ্যই কিন্তু এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। তাহলে কি হবে, মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় দুটোতেই তোমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না। বোঝাতে পেরেছি? তো চলো, ধন্যবাদ। ভিডিওটি শুরু করি। তার আগে জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের এই পরিবারে নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি তোমার কাছে যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও। দেখো, প্রথমেই বলে দিই, সংলাপ অত্যন্ত সহজ কিন্তু একটি বিষয়। প্রথমে তুমি দেখবে কোন বিষয়ে সংলাপ তোমাকে লিখতে দিয়েছে। সংলাপ লেখার জন্য কিন্তু আলাদা করে কোনো পড়াশোনা করতে হয় না। সংলাপ সাধারণত দুইজন বন্ধুর মধ্যে বা দুজন ব্যক্তির মধ্যে যে আলাপচারিতা তার উপর নির্ভরশীল। সংলাপ তোমাকে যে বিষয় লিখতে দেবে, মনে মনে সেই বিষয়টি একবার কিন্তু তুমি গুছিয়ে নেবে। ধরে নাও তোমাকে দিল সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, সেটা তুমি লেখো। এই ক্ষেত্রে দুজন বন্ধুর নাম তোমায় মনে মনে ঠিক করে নিতে হবে যে এই দুজন বন্ধুর নাম নিয়ে আমি সংলাপ লিখব। তাদের নাম ঠিক হলো, তারপর বিষয়টি তুমি মনে মনে গুছিয়ে নিলে। যেহেতু সোশ্যাল মিডিয়ার ভালো এবং মন্দ দুটো দিকই তোমাকে লিখতে বলেছে, তো সেই ক্ষেত্রে তোমায় কি করতে হবে না, ভালো দিকটিও বলতে হবে এবং খারাপ দিকটিও কিন্তু তুলে ধরতে হবে। মানে একজন বন্ধু সে ভালো দিক বলবে আর একজন বন্ধু সে খারাপ দিকটি তুলে ধরবে। বোঝা গেছে? তো এবার তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করছি, কোন কোন সংলাপগুলি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো প্র্যাকটিস করতেই হবে তোমাদের। দেখো, প্রথমে বলে দিই সব থেকে গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতির যে অবস্থা এখন তার মাঝে দাঁড়িয়ে। বোঝা গেছে? দ্বিতীয়ত বলবো, ছুটিতে তুমি কোথায় বেড়াতে যাচ্ছ সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। 3 নাম্বার, মাতৃভাষা যে শিক্ষাদান বা মাতৃভাষায় যে শিক্ষা লাভ তার কি প্রয়োজনীয়তা সেই নিয়ে সংলাপ। তারপর সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের ভালো মন্দ বা সুফল কুফল সেই সম্পর্কে সংলাপ। নেক্সট, পথ নিরাপত্তা, মানে আমরা যে যাতায়াত করছি, ট্রাফিক, এই পথ নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তারপর পরিবেশ দূষণ ও তার প্রতিরোধ, পরিবেশ দূষণ ও তার প্রতিরোধ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। নেক্সট, রক্তদান, আমরা যে রক্তদান করি, ব্লাড ডোনেশন ক্যাম্প যেগুলি হয়, এই রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। নেক্সট হচ্ছে পাস ফেল প্রথা, এই যে পাস ফেল তার যে কি প্রয়োজনীয়তা বা এর ভালো মন্দ সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এই যে কন্ট্রোভার্সিয়াল, মানে পাস ফেলের ভালো মন্দ, মানে একজন বন্ধু বলবে ভালো দিক আর একজন বলবে কিন্তু খারাপ দিক। বোঝা গেছে? নেক্সট, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। নেক্সট, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এবং মাধ্যমিক পরীক্ষার পর তুমি কি করতে চাও বা তুমি কি নিয়ে পড়বে সেই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। এই এতগুলো সংলাপের মধ্যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটিও আমি বলে দিচ্ছি। এই সংলাপগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করে যেতে হবে। ঠিক আছে? এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতেই পারো, আমি বলে দিচ্ছি কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে জেনে রাখো, তোমরা সংলাপটা শুরু করবে কি করে। হঠাৎ এইভাবে সংলাপ শুরু করবে না যে হ্যাঁ কেমন আছিস, তোর সঙ্গে তো এই দেখা হলো, হাই হ্যালো, এইভাবে সংলাপ শুরু করবে না। সংলাপটা শুরু করার চেষ্টা করবে একদম বিষয়ের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে? ধরে নাও তোমাকে একটা সংলাপ লিখতে দিয়েছে যে বৃক্ষ ছেদন, মানে গাছ যে কাটা হচ্ছে, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এটি তুমি কিভাবে ঠিক করবে? ধরো দুটো নাম ঠিক করলে, একটা রাম আর একজনের নাম দিলে রোহিত। প্রথমে রাম বলবে যে হ্যাঁ রে, কত গরম পড়েছে দেখেছিস, এত গরমে তো টেকা যাচ্ছে না। তারপর হয়তো রোহিত বলল যে হ্যাঁ সত্যি, এত গাছ কাটা হচ্ছে, গরম তো পড়বেই। এইভাবে মূল টপিকের মধ্যে ঢুকে কিন্তু বিষয়টাকে সাজানোর চেষ্টা করবে। এইভাবে লিখবে না যে প্রথমে একজনের নাম দিলে রাম, সে হয়তো বলছে যে এ রোহিত তুই কোথায় ছিলি, এতদিন তোকে দেখিনি, কেমন আছিস। তারপর হয়তো রোহিত বলার একজনের নাম দিয়েছো, রোহিত বলছে হ্যাঁ আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস, তোর মা বাবা কেমন আছে। এইভাবে কিন্তু ডায়লগ বা সংলাপকে শুরু করবে না। ঠিক যেভাবে বললাম, একটা মনে মনে গুছিয়ে নিয়ে একদম মূল জায়গায় কিন্তু আঘাত করার চেষ্টা করবে। ঠিক আছে?
আরেকটি পয়েন্ট তোমরা ভালো করে মাথায় মনে রাখবে যে সংলাপ যখন লিখবে দুজন ব্যক্তি সাধারণত থাকে সংলাপের ক্ষেত্রে। প্রথম ব্যক্তির ক্ষেত্রে 5-6টা বাক্য, আর দ্বিতীয় জন যে থাকবে তার ক্ষেত্রে 5-6টা বাক্য করলেই কিন্তু সংলাপ হয়ে যায়। সংলাপ খুব বড় করার প্রয়োজন পড়ে না, মূল বিষয়টুকু সহজ এবং সরলভাবে উপস্থাপন করলেই কিন্তু সংলাপের সম্পূর্ণ নাম্বার পাওয়া যায়। ক্লিয়ার? এবার সব থেকে গুরুত্বপূর্ণ সংলাপ কোনগুলি ভালো করে তোমরা জেনে রাখবে। নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটি মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান পরিপ্রেক্ষিতে। দ্বিতীয়ত বলবো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটি। 3 নাম্বার রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ। তারপর হচ্ছে পাস ফেল প্রথা, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। নেক্সট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংলাপ, আর মাধ্যমিক পরীক্ষার পর তুমি কি করতে চাইছো সেটা জানিয়ে তোমার দুই বন্ধুর মধ্যে কাল্পনিক একটা সংলাপ। এই কয়টা সংলাপ পড়ে গেলেই তোমরা কিন্তু মোটামুটি লিখে ফেলতে পারবে, এর জন্য আলাদা করে পড়াশোনা করতে হবে না। টোটাল ওভারঅল যেগুলি বললাম সেগুলো সব যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তো কোনো চিন্তাই নেই, তোমার একটা আন্দাজ হয়ে যাবে কিভাবে লিখতে হয়। আর যেগুলো যারা সবগুলো করতে পারবে না তাদের জন্য শেষে আমি যে কটা সংলাপ বললাম সাজেশন করে দিলাম, এই কটা সংলাপ ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু মাধ্যমিক 2025-এ এবং টেস্ট পরীক্ষায় তোমাদের সংলাপ থেকে আর কোনো সমস্যা বা জটিলতা কিন্তু সৃষ্টি হবে না। বোঝা গেছে? তো এর পরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।